এই মিস্টেকটাকে ফার্দার করতে ইন্সপায়ার করছি না। বরং আমি এটা বলছি, আপনি আপনার লাইফটাকে জুম আউট করেন। আপনার লাইফে পারপাস দেখেন, পারপাস খুঁজে বের করেন এবং ওই পারপাস সার্ভ করার জন্য ১ বার ২ বার যদি পড়ে যান, কিভাবে উঠতে পারেন, সে ওঠার জন্য সাপোর্ট সেন্টারগুলোকে জিজ্ঞাসা করেন। আমি যদি পড়ে যাই, আমি কিভাবে উঠতে পারি? আপনি মূলত আপনার এনক্সাইটিকে কন্ট্রোল করতে পারলেই, আপনার ওভার থিংকিং বা নেগেটিভ অটোমেটিক থটগুলোকে কন্ট্রোল করতে পারলে, আপনার ফিউচার এক্সামগুলো দেওয়াটা ইজি হবে। বিফোর দ্যাট কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনি যদি এই এক্সামের পেইনটা নিতে থাকেন অ্যান্ড এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আপনার পরবর্তী এক্সামগুলো খারাপ হবে। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি Facebook ইনবক্স থেকে। Facebook ইনবক্সে একজন Facebook ইউজার আমাকে যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। এট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন এইচএসসি পরীক্ষার্থী আমাকে লিখেছেন তার কোনো একটা এক্সামে এক্সট্রা যে পেপার নিয়েছিল, সেই এক্সট্রা পেপারসের সংখ্যা এবং বৃত্ত ভরাট করতে তিনি ভুলে গেছেন ওএমআর শিটে। অ্যান্ড তার পরীক্ষাও খুব খারাপ হয়েছে। পরীক্ষার জন্য যে এনক্সাইটি হয়েছে, সেই এনক্সাইটির জন্য তিনি খুব অল্প সংখ্যক মার্কে আনসার করতে পেরেছেন। অ্যাট দ্য সেম টাইম বাসায় ফিরে তিনি যখন ক্যালকুলেট করছেন যে কত মার্কে আনসার তিনি করেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে পাস মার্ক অ্যাকচুয়ালি আসছে না তার হিসেব মতে। তিনি লিখেছেন যে তার বাবা-মা অনেক টাকা খরচ করেছেন, অনেক আশা আছে যে তাদের সন্তান জিপিএ 5 পাবেন অ্যান্ড মেডিকেলে পড়বেন। তিনি আসলে ট্রমাটাইজ ফিল করছেন যে এত বড় ভুল তিনি করে ফেলেছেন। তার আসলে জীবনে কোনো মানে তিনি খুঁজে পাচ্ছেন না জাস্ট বিকজ তিনি এই এক্সামটা খারাপ করেছেন, আনসার ভুল লিখেছেন। তার কাছে মনে হচ্ছে যে তিনি হয়তো পাস মার্ক ক্যারি করতে পারবেন না। তার কাছে এটাও মনে হচ্ছে যে ইন ফিউচার যে এক্সামগুলো আছে এইচএসসি পরীক্ষার, এই এক্সামগুলো দেওয়ার আসলে কোনো মানে নেই। বিকজ তিনি যদি এই পার্টিকুলার এক্সামে পাস মার্ক ক্যারি করতে না পারেন, দেন সেক্ষেত্রে জিপিএ 5 পাওয়ার তো কোনো সম্ভাবনাই থাকছে না। তিনি মূলত তার এই ওভার থিংকিং বা এই চিন্তা থেকে বের হতে পারছেন না। তিনি আসলে কি করতে পারেন? ইনবক্সে তিনি জানতে চেয়েছেন। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনি কোনো একটা বোর্ড এক্সামে বা কোনো ক্রুশিয়াল এক্সামে একটা এক্সাম খারাপ করেছেন, মনে হচ্ছে আপনি হয়তো পাস মার্ক ক্যারি করতে পারবেন না। আমি মনে করি আজকে এই ভিডিও দেখলে আপনি কিছু ইনসাইট খুঁজে পাবেন। ইনবক্সে যে এক্সামের কথা বলা হয়েছে এবং ক্রিয়েটিভ পার্ট অর সৃজনশীল পার্টে তিনি আসলে মনে করছেন তার সবগুলো আনসার ভুল লিখে এসছেন। এখন ডেফিনিটলি আপনি ভুল আনসার লিখলে আপনার মার্কস কম আসবে, হুইচ ইজ ট্রু এবং এটাও সত্য যে আপনার পরবর্তী এক্সামগুলো ভালো দিতে হলে তো এই এক্সামের একটা স্যাটিসফ্যাকশন প্রয়োজন। আমি সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি যখন লিখেছেন যে আপনার বাবা-মা অনেক আশা ছিল, আপনার পেছনে অনেক টাকা খরচ করেছেন, আপনি জিপিএ 5 পাবেন, আপনি মেডিকেলে পড়বেন। এই সবগুলো হচ্ছে ফিউচারিস্টিক। আমরা স্বপ্ন দেখছি, আমরা এটা করব, আমি সেটা করব। আপনি যখন প্রেজেন্টে এই প্রেশার নিয়ে কাজ করতে যাচ্ছেন যে আপনাকে মেডিকেলে চান্স পেতে হবে, জিপিএ 5 পেতে হবে, তখন আপনি না প্রেজেন্টে পারফর্ম করতে পারছেন না। দ্যাট ইজ কল্ড পারফরম্যান্স এনক্সাইটি। যাদের ভিতরে পারফরম্যান্স এনক্সাইটি থাকে বা এক্সাম ফোবিয়া থাকে, তারা কিন্তু ওই পার্টিকুলার সময় ভালো পারফর্ম করতে পারে না। দো হি অর শি হ্যাজ ক্যাপাবিলিটি, বাট সে আসলে এখানে পারফর্ম করতে পারছে না। দেখেন, আমি আপনাকে বলব না যে এক্সামগুলো মূল্যহীন। একটা বোর্ড এক্সাম বাদ গেলে কি সমস্যা হবে? পরের বছর পরীক্ষা দেবেন। ডেফিনিটলি এগুলো করা সম্ভব। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনি যদি এই এক্সামের পেইনটা নিতে থাকেন অ্যান্ড এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আপনার পরবর্তী এক্সামগুলো খারাপ হবে। আপনি যেটা করতে পারেন, খুবই জেনেরিক ওয়েতে বলছি। আপনি আপনার বাবা-মার সামনে সব সত্য কথাগুলো বলেন যে, "আমার এই অস্থিরতার জন্য বা আমার নার্ভাসনেস এর জন্য আমি ওএমআর শিটে বৃত্ত ভরাট করতে ভুলে গিয়েছি এবং আমি নাম্বারটা লিখতে ভুলে গেছি। কত নাম্বার এক্সট্রা পেপার নিয়েছি। ১ টা, ২ টা, ৩ টা যা লিখতে ভুলে গেছেন সবগুলোর কথা সত্য বলেন। এর ফলে যেটা হবে, আপনার গার্ডিয়ানের ওভার এক্সপেকটেশন থাকবে না যে আমার ছেলে বা আমার মেয়ে হয়তো খুব ভালো রেজাল্ট করবে। তারা তখন বুঝবেন যে আমাদের সন্তান তার ফ্লস টা আমার সাথে শেয়ার করছেন। তারা যদি ওপেন মাইন্ডেড থাকেন,
এক্ষেত্রে অবশ্যই প্যারেন্টসদের একটা বড় ভূমিকা আছে। প্যারেন্টস যদি ধরেই নেয় যে আমার ছেলেকে জিপিএ 5 না পেলে সে আর মানুষই নেই। সে আসলে মানুষের বাচ্চাই আর পড়ছে না। দেন এটা একটা বড় প্রবলেম। জিপিএ 5 জাস্ট একটা মার্কিং। এরকম অনেক জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট। যারা ইউনিভার্সিটির গণ্ডি পার করলেও প্রফেশনালি কিছু করতে পারছে না। অন দি আদার হ্যান্ড জিপিএ 5 পায়নি বাট ক্যারিয়ারে বা ইউনিভার্সিটিতে খুব ভালো কিছু করছেন ইন টার্মস অফ ফাইন্যান্সিয়ালি বলেন, ইন টার্মস অফ আপনি তার ক্যারিয়ারে গ্রোথ দেখেন, সবই ভালো করছে। সো জিপিএ 5 কোনো স্ট্যান্ডার্ড না। কারণ ওই ১ ঘন্টা ৩ ঘন্টা এক্সামে তার যদি এনক্সাইটি সে কন্ট্রোল করতে না পারে, সে তো আসলে ভালো এক্সাম দিতে পারবে না। এগেইন এই ১-১.৫ ঘন্টার এনক্সাইটি যদি ওই পার্টিকুলার স্টুডেন্ট নিজেকে ম্যানেজ করতে না পারে, অ্যাডমিশন টেস্টে সে খারাপ করবে। সো রুট কজটা বুঝেন, স্টুডেন্টের পারফরম্যান্স এনক্সাইটি, এক্সাম ফোবিয়া। সো ওয়ার্ক অন দোজ প্রবলেমস যে আমার এনক্সাইটি কাজ করছে, আমি নার্ভাস হয়ে আছি। এটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। দিস ইজ নট সলিউশন, দিস ইজ নট এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট। তাই যদি আপনি মনে করেন আপনার মধ্যে এনক্সাইটি আছে, আপনার মধ্যে নার্ভাসনেস আছে, আপনার মধ্যে এক্সাম ফোবিয়া আছে, থেরাপিস্টের সাথে কথা বলেন। সাইকোথেরাপি নেওয়ার চেষ্টা করেন যেগুলো আপনাকে হেল্প করবে আপনার ফ্লস গুলো থেকে ওভারকাম করে কিভাবে আপনি বেটার ভার্সন হতে পারেন, কিভাবে আপনি কোপ আপ করতে পারেন। আমি যে পয়েন্টটাতে ছিলাম, গার্ডিয়ান যদি একটু ওপেন মাইন্ডেড থাকেন যে ওকে ফাইন, তুমি একটা এক্সাম খারাপ দিয়েছো, নো ওয়ারিজ। বাকি এক্সামগুলোতে সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে এক্সাম দাও, ঠিকমতো স্টাডি করে বুঝে শুনে এক্সাম দাও। এনক্সাইটিকে যতটুকু পারো নিজের মতো করে কন্ট্রোল করো। বা এক্সামের আগে কিছু প্রিকশন নিতে পারেন যেগুলো আপনার এক্সামের জন্য বেটার হতে পারে। লাইক আপনি এক্সাম হলে আগে গিয়ে পৌঁছান, একটু সাইলেন্ট থাকার চেষ্টা করেন। আননেসেসারি এক্সামে কোয়েশ্চেন কি হবে এটা নিয়ে এনক্সাইটি বাড়ানোর দরকার নেই। বরঞ্চ আপনি যতটুকু পড়েছেন সেই পড়াগুলোকে মাথায় রেখে বুঝে শুনে লেখার চেষ্টা করেন। এক্সাম পেপারগুলো পড়েন। সো অন। আপনি মূলত আপনার এনক্সাইটিকে কন্ট্রোল করতে পারলেই আপনার ওভার থিংকিং বা নেগেটিভ অটোমেটিক থটগুলোকে কন্ট্রোল করতে পারলে আপনার ফিউচার এক্সামগুলো দেওয়াটা ইজি হবে। বিফোর দ্যাট ট্রান্সপারেন্টলি আপনি আপনার প্যারেন্টসকে বলেন, তাদেরকে সত্য বলেন। আপনার এক্সামের এই ভুলটা হয়তো অনেক বড়, অনেক পেইনফুল। কিন্তু আপনি যখন আপনার লাইফটাকে জুম আউট করে দেখবেন, অনেক বড় স্কেলে দেখবেন, তখন এটা মনে হবে নিছকই ছোট্ট একটা মিস্টেক মাত্র। এই মিস্টেকটাকে ফার্দার করতে ইন্সপায়ার করছি না। বরং আমি এটা বলছি, আপনি আপনার লাইফটাকে জুম আউট করেন, আপনার লাইফে পারপাস দেখেন, পারপাস খুঁজে বের করেন এবং ওই পারপাস সার্ভ করার জন্য ১ বার ২ বার যদি পড়ে যান, কিভাবে উঠতে পারেন, সে ওঠার জন্য সাপোর্ট সেন্টারগুলোকে জিজ্ঞাসা করেন। আমি যদি পড়ে যাই আমি কিভাবে উঠতে পারি? সাপোর্ট সেন্টার হতে পারে আপনার বাবা, সাপোর্ট সেন্টার হতে পারে আপনার মা, আপনার ভাই-বোন, আপনার বন্ধু, আপনার রিলেটিভস, আপনার থেরাপিস্ট। এনিওয়ান কুড বি ইউর সাপোর্ট সেন্টার। লাইফে এই একটা পরীক্ষা জাস্ট মেডিকেলে অ্যাডমিশন পাওয়া, ডাক্তার হয়ে যাওয়া, এরপর আরো অনেক অধ্যায় আছে। আপনি জাস্ট এমবিবিএস পাস করলে আপনি ডাক্তার হচ্ছেন নামে মাত্র। বাট আপনার কিন্তু পড়ালেখা শেষ হচ্ছে না। আপনি মেডিকেলে চান্স পাওয়া মানে এই না যে আপনি ডাক্তার হয়ে গেছেন। এইচএসসিতে এ প্লাস পাওয়া মানে এই না যে আপনার লাইফ ফিক্সড অ্যান্ড সিকিউরড। লাইফে আরো অনেক স্ট্রাগল বাকি আছে। সো স্ট্রাগল এর জন্য নিজেকে প্রিপেয়ার করেন। আপনার ভেতরে যদি পারফরম্যান্স এনক্সাইটি থাকে, এক্সাম ফোবিয়া থাকে, নার্ভাসনেস থাকে, ওয়ার্ক অন ইট।